গুড আফটারনুন। আশা করি সবাই খুব ভালো আছো। এখন হচ্ছে কে তোমার একটার গায়ে গায়ে দুপুরে 1টা বাজতে যায়। আজকের হচ্ছে কি দুপুর থেকেই ব্লগটা স্টার্ট করব। ভেবেছিলাম আজকের করব না, শরীরটা ভালো নেই, মানে কি ঘুমটা আমার ঠিকঠাক হচ্ছিল না। এদিকে রাত্রির হয়ে যায়, ঘুমাতে ঘুমাতে 1টার ওপরে চলে যায়। আর যদি হচ্ছে কি এডিটিং করতে বসি রাত্রেবেলা, তাহলে তো মিনিমাম 2:30-3টে হয়ে যায়। আবার হচ্ছে কি ভোরবেলা 4:30-র সময় উঠি, যেহেতু বর বেরায়, হ্যাঁ 5টার মধ্যে বেরিয়ে যায়, 5টার একটু আগেই বেরায়, 10 মিনিট আগে। তা হচ্ছে কি ওই জন্য হচ্ছে কি আবার ওই ভোরবেলা উঠে সারাদিন ভোরটা আর ঘুম থাকে না। আর এবারে শুতে শুতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, ওই জন্য হচ্ছে কি শরীরটা মানে ঘুমের জন্যই শরীরটা খারাপ লাগছিল বেশি। তা ওই জন্য বর আজকে যাওয়ার সময় বলে যাচ্ছে, ও তুমি ঘুমাও আগে, শরীর ঠিক করো, তারপরে হচ্ছে কি ভিডিও করবে। না যদি শরীর ঠিক থাকে করবো কি করে। তা যাই হোক, শরীর টানছিল না একদম, শরীর যেন ঘুম নেই, মানে একটা যেন অশান্তি ভাব লাগছিল শরীরের মধ্যে। আজকে ভালো করে ঘুমিয়ে নিয়েছি, উঠেছি ওই 11:30 পৌনে 12টার দিকে উঠেছি। উঠে ব্রাশ ট্রাশ করে চা খেয়েছি, চাটা তো খেতে হবে, চা না খেলে আমার হবে না। চা খেয়েছি, খেয়ে বাসি কাজকর্ম সব কিছুই সারা হয়ে গিয়েছে। এবারে হচ্ছে কি আমি রান্না বসাবো, ওই জন্যই দুপুরবেলা 1টা গায়ে গায়ে বাজে, তো 1টাই বাজে ধরতে গেলে, 10-5 মিনিট বাকি রয়েছে। তা ওই জন্য আমি হচ্ছে কি গুড আফটারনুন বললাম। এখন থেকেই ভিডিওটা স্টার্ট করছি, দেখো। দেখো এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রয়েছে কুমড়ো কেটেছি, চাল বার করে নিয়েছি, আর এটা হচ্ছে ডাল। হবে হচ্ছে কি ডাল, আলু সেদ্ধ আর কুমড়ো ভাজা। আলু সেদ্ধর মধ্যে পেঁয়াজ যাবে, লঙ্কা যাবে, যার জন্য পেঁয়াজটা কেটে নিয়েছি একেবারে। চলো রান্নাটা বসাই, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর কুমড়ো ভাজা তো 1 সেকেন্ডে হয়ে যাবে। দেখো এখানে প্রেসার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে কি পেঁয়াজ কেটে নিয়েছি, কটা শুকনো লঙ্কা বার করে নিয়েছি। আগে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নেব আলু সিদ্ধ মাখার জন্য। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোবাসি, কিন্তু ওরা হচ্ছে কি সব ভাজা পেঁয়াজ দিয়ে ভালোবাসে। যাই হোক ওদের জন্যই করবো। পেঁয়াজ লঙ্কাটা আগে ভেজে নেব, তারপরে ওই কড়াইতে কুমড়োটা ভেজে নেব, নিয়ে লাস্টে ভাত বসাবো। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, ডাল হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানটায় রয়েছে লঙ্কা ভাজা, পেঁয়াজ ভাজা, আর কালকে যে আমের চাটনি করেছিলাম একটু আমের চাটনি নিয়েছি। আর এখানে রয়েছে ভাত, আলু সিদ্ধ। আলু সিদ্ধটা তখন খাবার সময় মেখে নেবো। এখন বাজে 2:07, রান্না কমপ্লিট হয়ে গেছে। ছেলে গেছে চান করতে, 2:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যাবে। ছেলে চান করছে, করুক, আমি ততক্ষণ রান্নাঘরটা পরিষ্কার করে নিই। কড়াটা মাজতে বাকি রয়েছে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই ততক্ষণ। লাল জালি দেখি একটা দেখি একটা ভাবি। आप थोड़े बोला लीजिए जहाँ मिलेगा वहाँ ले लीजिए, बस हो गया, कहानी खत्म। आप थोड़े बोला लीजिए, ले लीजिए। ओ भैया लीजिए। आधा किलो कितने दे? সরষের তেলের প্যাকেট কত টাকা ইমামি?
দাও তো একটা। ও কি ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে? ও ঘুমাচ্ছে? ওর মা কোথায় গেল? ওর মা দোকানে গেছে। ও ঠিক আছে, ঘুমাক, তাহলে চলে যাই আমি। এই যে বাড়িতে ঢুকছি, জিনিসগুলো রাখি এবারে। কি গরম, বাপরে বাবা। এই দেখো কি কি বাজার করে আনলাম বাজারে গিয়ে। একটা তেলের প্যাকেট, একটা বাসন মাজার লাল জালি, এখানটা নিয়েছি ছেলের জন্য একটা ভুট্টা, আর এই যে ছেলের জন্য হচ্ছে কি বিস্কুট, এটা একটা কেক, ব্রিটানিয়ার বিস্কুট, ব্রিটানিয়ার কেক, দুটো রিমোটের ব্যাটারি, একটা এই যে কি পোটাটো চিপস বিস্কুট, আলু, লঙ্কা নিয়েছি অনেকটা, 500 কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এই যে মাছ, ট্যাংরা মাছ, বাটা মাছ, পার্শে মাছ মিলিয়ে নিয়েছি। এই মাছটা পেলাম, নিয়ে নিই। গরম আছে, ছেলের ভুট্টাটা ছেলেকে দিয়ে দিই, গরম গরম খেয়ে নিই। এ বাবু এনে এনে মানে দেখো রাত্রিবেলা রান্না করব হচ্ছে কি এই যে চিকেন রান্না করব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 4 টুকরো আলু কেটে নিয়েছি, একটা বড় দেখে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর এখানে একটু আদা রসুন আর শুকনো লঙ্কা। চিকেন হবে আর সঙ্গে হবে এই যে আটা মেখে রেডি করে রেখেছি রুটি আর চিকেন কষা করবো। আর এখানে আম বার করে রেখেছি, শসা বার করে রেখেছি। এইভাবে রাত্রিরের ডিনার। চলো, অনেক বাজে, রান্নাটা বসিয়ে দিয়ে এবারে। মাংসের তরকারি কমপ্লিট, এবারে রুটি কটা করব। ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কার সেন্টটা বেশ ভালো লাগে, ওই জন্য একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি, কুচি কুচি করে কেটে দিয়েছি। সবাইকে খেতে দিয়ে দিচ্ছি এক এক করে। রুটি, শসা, তরকারি, আর এখানে রয়েছে এই যে আম। চলো দিয়ে দিই সব খেতে। এই দেখো এখন বাজে 12টা 52, মানে 1টা বাজতে যায়। এখন দেখতে পাচ্ছি তো 1টা বাজতে যায়, 10 মিনিট বাকি রয়েছে। সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, হয়ে গিয়ে এখন বসে বসে টিভি দেখছে। আমারও হয়ে গেছে, রান্নাঘরের যা কাজ ছিল সব কমপ্লিট করা হয়ে গেছে। এবারে আমি হচ্ছে কি এই মুখ হাত ধোয়া হয়ে গেছে, একটু জামা কাপড় চেঞ্জ করব, করে এডিটে বসবো। কতদূর করতে পারি দেখি। আজকাল প্রচুর ঘুম পায়, জানি না কেন এত ঘুম পায়, তা যাই হোক এডিট করতে বসবো, যতদূর করতে পারি করবো। এখন বাদ বাকিটা সকালে করবো। দেখছো কি করছে? টিভি দেখছে সব। এখন হচ্ছে সব ওই কি বই হচ্ছে, ইংলিশ বই, ওই বইটা দেখছে, বাপ বেটা মিলে দেখছে। আমার কাজ হয়ে গেছে, আমি এবারে শুয়ে পড়বো। এডিটটা করি, করে আমি শুয়ে পড়বো, ওরা দেখবে, আবার ভোরবেলা উঠতে হবে।